2023 সালের নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। জীবন থেকে চলে গেল একটা বছর। 2017 সালে আমি ইউটিউব চ্যানেলে কাজ শুরু করি, কোনো সফলতা পাইনি। আর এই 2022 সালে আমি ইউটিউব থেকে মোটামুটি সফলতা পাই। এই বছরটা আমার জন্য খুবই বিশেষ ছিল। এই ভিডিওতে থাকবে ইউটিউবের কিছু সফলতার গল্প এবং কিছু ব্যর্থতার গল্প। এই ভিডিওটা থেকে আপনি ইউটিউব জগৎ সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন। 2017 সালে আমি একটা চ্যানেল খুলি যেখানে ফানি কন্টেন্ট গুলো আপলোড করি, সেখানে অনেক কাজ করি এবং সেই চ্যানেলের জন্য আমি ক্যামেরা এছাড়াও শুটিং করার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট কিনি। আমি যে শুটিং গুলো করছিলাম এবং ভিডিও আপলোড করছিলাম কোনো সফলতা পাইনি। অবশেষে 2021 সালে 28শে ডিসেম্বরে আমি এই চ্যানেলটা খুলি, যেটা MKB20 নামে আপনারা চিনেন। কিন্তু একই জানুয়ারি 2022 সাল থেকে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড শুরু করি। যখন এই চ্যানেলটা আমি খুলছিলাম তখন আমার একটা টার্গেট ছিল এবং একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা ছিল আমি ইউটিউব থেকে মনিটাইজেশন নিব এবং ইউটিউব থেকে ইনকাম করব। টার্গেট ছিল এটা যে বছরে 365টা দিন হয়, আমি শিডিউল অনুযায়ী একদিন পর একদিন ভিডিও আপলোড দিবই, তাতে যা হোক না কেন। এই কথা সেই কাজ। দেখবেন আমার চ্যানেলে 150টার উপরে ভিডিও আছে। এবারে যে দেখা যায় যে আমি একদিন পর একদিন ভিডিও দিতেই থাকছি। যখন এই শিডিউলটা আমি মেনটেন করছি, আমার আর বেশি কষ্ট করতে হয়নি। জুলাই মাসে আমি পেয়ে যাই ইউটিউব থেকে মনিটাইজেশন। এটা ছিল একটা আনন্দের মুহূর্ত। আমি নিজেই কখনো বিশ্বাস করতে পারি নাই যে আমি ইউটিউব থেকে এত দ্রুত মনিটাইজেশন পাবো। যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 3000-এর উপরে এবং ওয়াচ টাইম ছিল 5000-এর উপরে, এটা কোনো বুস্ট ছাড়া। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। আর আমি যখন ইউটিউবে ভিডিও তৈরি করতাম তখন আমি বেশি ইউটিউব স্টুডিওতে যেতাম না। আমি কখনো সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কত হয়েছে সেটা কখনোই দেখিনি। আমি শুধুমাত্র নিজেকে ডেভেলপ করছি। আমি নিজেকে ক্যামেরার অ্যাঙ্গেল কিভাবে কথা বললে ভালো হবে এবং ভিডিও এডিটিংটা কিভাবে করলে প্রফেশনাল হবে এবং আমার রিলেটেড যারা ভিডিও তৈরি করে তাদেরকে সবসময় ফলো করতাম। আমি তাদেরকে ফলো করেই আমি ভিডিও তৈরি করতাম। তারপরও আপনাদের ভালোবাসা এবং আপনারা যে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করছেন এবং ভিডিওতে একটা লাইক করেন, কমেন্ট করেন, থেকে আমার বড় কিছু পাওনা না। এই এক বছরে ইউটিউব থেকে আসলে কি পেলাম? এক বছরে ইউটিউব থেকে আমি শুধুমাত্র মনিটাইজেশন পেয়েছি আর পেয়েছি 6000 মানুষের ভালোবাসা। এর থেকে আর বড় কি পাওয়ার আছে আপনারাই বলুন। এখন প্রশ্ন করবেন আসলে ইউটিউব থেকে আপনি ইউটিউব থেকে ইনকামটা যদি বলি, আমি এখানে আমার স্টুডিওতে যাব, এখানে যখন রেভিনিউ সেকশনে যাব, দেখুন এখানে আমি কোন মাসে কত ডলার ইনকাম করছি এখানে কিন্তু দেখা যাবে। তো এখানে একটু আমি লাইফ টাইমের ইনকামটা চেক করবো, সেক্ষেত্রে এটার উপরে ক্লিক দেবো, এখানে লাইফ টাইম সিলেকশন করে দেবো। দেখুন এখানে কিন্তু $27 মতো ইনকাম হয়। তো $27 যদি আমি 90 দ্বারা গুণ করি তাহলে 2430 টাকা আসে। তো এটা হচ্ছে আমার এক বছরে ইউটিউব থেকে ইনকাম, যেটা আমি এখনো হাতে পাই নাই, কারণ ইউটিউবে যখন $100 পূর্ণ হবে তখন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেয়। তো এখনো টাকা হাতে পাই নাই, কিন্তু ভবিষ্যতে পাবো এই টাকাটা। এই টাকাটা আসলে কিছুই না, শুধুমাত্র মানুষের ভালোবাসাটা। আর আমি ইউটিউবে বিশেষ করে টাকার জন্য কাজ করি না। আপনারা যে এই ভিডিওতে একটা লাইক দেন, কমেন্ট করেন এবং যখন একটা সাবস্ক্রাইবার বাড়ে তখন যে আনন্দটা পাই, সে আনন্দটা আসলে বলে বোঝানো যাবে। সুতরাং বলা যায় আমি এক বছরে পেয়েছি অসংখ্য মানুষের ভালোবাসা এবং অসংখ্য মানুষের উৎসাহ। তো যারা ইউটিউবে কাজ করবেন তারা অবশ্যই শিডিউল মেনটেন করবেন আর কখনোই সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের দিকে তাকিয়ে নিজের সময় নষ্ট করবেন। যতক্ষণ ওখানে সময় নষ্ট করবেন ততক্ষণ আপনি নিজেকে ডেভেলপ করার এবং যে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই কন্টেন্ট গুলো ডেভেলপ করেন এবং প্রফেশনাল ভাবে নিজেকে তৈরি করেন, তাহলে ইউটিউব থেকে সফলতা পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।